আমার এখনো মনে পড়ে আমাদের উস্তাদ আল্লামা আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি কতবার কাকরাইলে গিয়ে গিয়ে মুরব্বীদের খালি পা ধরা বাকি, খালি পা ধরা বাকি, বাকি সবই বলেছেন। এই যে আপনারা যে বলেন যে ইলম দুই প্রকার, ফাজাইল ইলম, মাসাইল ইলম। ফাজাইল ইলম শিখতে হবে তালিমের হালকা থেকে, মাসাইল ইলম শিখতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। কিন্তু এটার যদি একটা সুবিন্যস্ত সুশৃঙ্খল পদ্ধতি না দেন, কয়জন মানুষ আসলে কয়জন আলেমের কাছে যাবে? আর সব এলাকায় কি ওরকম আলেম আছে যার কাছ থেকে গিয়ে এসে শিখতে পারবে? এটার জন্য একটা ব্যবস্থা করে দেন না। হযরত নিজের মাদ্রাসায় পর্যন্ত মানিকগঞ্জে এটা তাদেরকে প্রস্তাব দিয়েছেন যে আপনারা যদি অনুমতি দেন, আমি প্রয়োজনে আব্দুল মালিক এবং আমার আরো যে শাগরেদরা আছে তাদেরকে নিয়ে আমি চালু করে দেখাই। কি সেটা? যে 3 চিল্লা দেওয়ার পর আরেকটা চিল্লা তারা এই মাদ্রাসায় এসে দেবে। এখানেই অনুমতি দেন আর কাকরাইল মাদ্রাসায় দেন, আর যেখানে যেখানে তাদেরকে ফরজে আইন ইলমটা শিক্ষা দেওয়া হবে। দুনিয়ার সব তো শেখানো সম্ভব না, অন্তত তাদেরকে ফরজে আইন ইলম শিক্ষা দেওয়া হবে। আর টুকটাক মস্ক এগুলো তো চিল্লা চলাকালীন হয়ে যাবে। কিন্তু এর বাইরে ঈমানের সবক, এর বাইরে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ফিতনা থেকে বাঁচার সবক, শিরিক বলেন, বেদাত বলেন, সুন্নাত বলেন, তাওহীদ বলেন, শিক্ষা দেওয়া হবে। আর যদি মনে হয় না 4 চিল্লার কথা বললে ওই 4 নাম্বারটা কেউ দিবে না, তাহলে 3 চিল্লার একটা চিল্লা অন্তত এটা বানায় দেন না। 2টা চিল্লা বাইরে বাইরে থাকবে আর একটা চিল্লা তারা এসে এই নিয়মতান্ত্রিক ভাবে ইলমের এই মাসাইল গুলো শিখবে। কিন্তু ওই সময় এটাকে কারো কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। আজকে সবাই বুঝতে পারছে যে আলেমকে মাইনাস করে চলতে গেলে এবং আলেমের প্রতি মানুষকে ঝুঁকানোর ব্যবস্থা নিয়মতান্ত্রিক ভাবে না করলে পরবর্তীতে যে আলেমকে পিটানোর মতো মানসিকতা অনেকের ভেতরে আসে, আজকে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। এত উগ্রতা একদিনে তৈরি হয় নাই, এত বর্বরতা একদিনে তৈরি হয় নাই। যখন দেখতাম 3 চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবকে গোনে না, খতিব সাহেবকে গোনে না, মুহতামিম সাহেবকে গোনে না, তাদের সমালোচনা, আর এরা 5 কাজ করে না, এরা 6 সিফাতের মেহনত করে না, এসে দাওয়াত দিত আমাদের চোখের সামনে। যখন ইফতার দ্বিতীয় বর্ষে পড়ি ওই সময় পর্যন্ত মার্কাজুদ দাওয়ার মতো জায়গায় এসে আমাদের উস্তাদ আল্লামা মুফতি ইয়াহিয়া সাহেবকে এসে পর্যন্ত দাওয়াত দিচ্ছে। হুজুর পুরো মাস তো মেহনত করেনি, পুরো মাস আপনারা ছাত্রদের পেছনে মেহনত করেন, আল কাউসারের লেখালেখি করেন, ভালো কথা, 3টা দিন আল্লাহ রাস্তায় দেন না। আমি তখন সামনে বসা ফতোয়া দেখাতে গিয়েছিলাম, রক্তে আগুন জ্বলে গেছে। বলে কি তাহলে এই 27 দিন কি শয়তানের রাস্তায় নাকি যে 3 দিন মাদ্রাসা বন্ধ করে এখন আল্লাহ রাস্তায় যেতে হবে? আর বন্ধের সময় তো যায়, রমজানে যায়, আরো বিভিন্ন সময় যায়, কিন্তু মাদ্রাসার পড়া বন্ধ করে যেতে হবে শব্দ কি? আল্লাহর রাস্তায়। মানে 27টা দিন তো মাদ্রাসায় সময় দেন, ছাত্র পড়ান, আল কাউসারের লেখালেখি করেন, 3 দিন আল্লাহ রাস্তায় দেন। এই তাদেরকেও এখন 27 দিন তো শয়তানের রাস্তায় আর দুনিয়ার রাস্তায় থাকে, বন্ধ করে নতুন করে আল্লাহ রাস্তায় যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। উস্তাদজি তখন প্রশ্ন করেছিলেন, আচ্ছা এই যে 3টা দিন মাদ্রাসা বন্ধ করে, ফতোয়া বন্ধ করে, সব কাজ বন্ধ করে যাব তোমাদের সাথে, মূল ফায়দাটা কি হবে? না হুজুর আপনাদের থেকে আমরা শিখবো, আপনারা না গেলে আমরা শিখবো কিভাবে? হুজুর বলেন ভালো কথা, তাহলে তুমি 27 দিন কই থাকো? বাকি 27 দিন বলে এলাকায় থাকি। কোন মসজিদে নামাজ পড়ো? এই যে আপনারা যেখানে পড়েন এখানেই নামাজ পড়ি। তিনি বললেন এই এত বছর ধরে আমরা এখানে আছি, প্রায় 20টা বছর, এর মধ্যে কখনো তো দেখলাম নেই 27 দিনের মধ্যে মসজিদেই হোক অথবা মাদ্রাসা এসেই হোক আমার কাছে বা আমার অন্য কোনো শিক্ষকের কাছে বা আমাদের কোনো ছাত্রের কাছে ইলম শিখতে চেয়েছো, দিন শিখতে চেয়েছো, তাহলে 27 দিন থাকো এখানে, মাসে লম্বা টাইম, এই সময় আমাদের থেকে তোমার শেখার কিছু নাই, আর বাকি 3 দিন তুমি সব শিখে উল্টায় ফেলবা। কাহিনীটা কি রে ভাই? আসলে কি আমাদের থেকে শিখতে চাও না আমাদেরকে কিছু শেখাতে চাও? ক্লিয়ার বলো। কারণ দেখা যাচ্ছে দাওয়াত তো হতেই পারে, কিন্তু তাবলীগ রাসূলের মধ্যে আছে উলামায়ে কেরামকে দাওয়াত দিবেন, উলামায়ে কেরামের কাছে হাদিয়া নিয়ে যাবে, তাদের কাছে গিয়ে কারগুজারি শোনাবে, আদবের সাথে অবস্থা করেছে, সব কাজ তো সেই করে উল্টে ফেলেছে। ওই রকম শুরুতেই যদি সব ক্ষেত্রে লাগাম টানা যেত, আজকে এত অপব্যাখ্যা শুনতে হতো না। এখনো মনে পড়ে এই মাওলানা সাদ সাহেব টঙ্গীর মাঠে একদিন বয়ান করলেন, ইজতেমার সময় উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে আলাদা বয়ান হয়, উলামায়ে কেরামের উদ্দেশ্যে আলাদা, ছাত্রদের উদ্দেশ্যে আলাদা, উলামায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান করলেন, এমন কয়েকটা অপব্যাখ্যা করলেন, তখন ভাগাভাগি হয়নি, দলাদলি হয়নি, কিন্তু যেই যে আলেমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলেছেন সবাই গালি খেয়েছেন, সবাই। আরে তোমরা বোঝো নাই, তোমরা এই উগ্রতা অবলম্বন করো, কঠোরতা অবলম্বন করো, তিনি এত বড় হুজুর, এত হাজার হাজার আলেমের মধ্যে বয়ান করলো, তোমারই খালি খটকা লাগলো। মানে যে যে অভিযোগ করেছে উল্টা শেষে সমালোচিত হয়ে মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে পরিণতি এখন সবার সামনে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কখনো ছাড় দিতে হয় না। আমি তো মনে করি বাংলাদেশে জাল হাদিসের দরজা যদি আজকে সবাই মিলে বন্ধ করতে পারেন, যতগুলো ভণ্ড মাজার পূজারী আছে ওদের ব্যবসা 1 বছরও টিকবে না।
আমার বিবেক বলে, আমি যতটুকু ওদের সাথে তো বহু ঝামেলা আমার হয়েছে, সবার জানা আছে আপনাদের, তো সব ঘাটাঘাটি শেষে ওদের সব তরিকা সব ধারা দেখে আমার কাছে মনে হয়েছে ওদের মূল পুঁজি দুইটা। এক নম্বর পুঁজির নামই হলো জাল হাদিস, জাল ব্যাখ্যা, জাল বর্ণনা, আর 2 নম্বর পুঁজির নাম ইমোশন, আবেগ, মানে গায়ের জোর দিয়ে সব সাব্যস্ত করে ফেলা। যেমন এই 12 রবিউল আউয়াল যে দিবসটা তারা পালন করে, সকল ঈদের সেরা ঈদ, এটা নিয়ে একবার যখন ধরা হলো এদেরকে ভালো মতো, কি জবাব দিল যে ঈদে মিলাদুন নবী বুঝতে সহি দলিল লাগবে না, সহি দিল থাকলেই চলবে। সহি দলিল লাগবে না, সহি দিল, এমন একটা দিল, ওই দিলের ঠেলায় দলিল ছাড়াই এটা অটো পাস হয়ে যাবে। যেমন বাংলাদেশে অনেক মহিলারা এই দলিল দেয়, আপনি বলবেন দেবরের থেকে পর্দা করতে হবেই হবে, ফরজ, আল হামু আল মাউত, দেবর মানে মরণ, মরণ থেকে যেমন নিজেকে বাঁচানোর চেষ্টা করো, দেবর থেকেও নিজেকে রক্ষা করতে হবে, নবীজি বলেছেন। তখন বলবে আরে এগুলো যাদের দিলে ভেজাল আছে ওদের জন্য, আমাদের মনটা ফ্রেশ, মন পবিত্র, একেবারে পিওর, মানে এক্সট্রা ভার্জিন মন আর কি। ওই যে এখন তেল মধু টুধু বেচে না, এক্সট্রা ভার্জিন, তো মনটা এক্সট্রা ভার্জিন পিওর, মানে এর মধ্যে কোনো ধরনের কোনো পিউরিটিতে ঝামেলা নাই, সুতরাং আমাদের জন্য এটা প্রযোজ্য না। আরে কত মানুষ, কত মহিলার আছে, উকিল আব্বা একটা আছে না, ওই বিয়ার সময় নতুন একটা আব্বা আবিষ্কার হয়, বাংলাদেশে তো আব্বা আর আব্বা আর আব্বা অভাব নাই, আর ইন্ডিয়া খালি আম্মা আর আম্মা আর আম্মা অভাব নাই, গরু আম্মা, আরো কত টাইপের আম্মা। তো বর্ডারের উপরে সব আম্মা আর বর্ডারের এপারে সব আব্বা, এবং বর্ডারের এক কাঁটাতারের জন্য আব্বা পায় না আম্মারে, আম্মা পায় হাদিসের চাইতেও বেশি, নবীজির চাইতেও বেশি। সে যেহেতু ডেকে ফেলেছে, এবার তার মুখের কথার কারণে শরীয়ত পরিবর্তন হয়ে যাবে, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, কারণ সে ডেকেছে। কতজন আছে বোন বানায়, বোন বলে না তুমি আমার বোন, আর শালিকা হলে তো কথাই নাই, এরা তো একেবারে আপন বোন যেমন শালিকাও তেমন, ভালো কথা। কিন্তু আপন বোন নিয়ে কেউ পালায় না, শালিকা নিয়ে যে কি পরিমাণ পালানোর ঘটনা ঘটে। এক শালিকা বাংলাদেশে কত সংসার যে ভেঙেছে, কোনো হিসাব আছে? শরীয়তের বাইরে গিয়ে ইমোশন নিয়ে খেললে এমনই হবে। এই বাংলাদেশের ভণ্ড বেদাতিগুলো যে বরবাদ হয়েছে, ওরা সবাই যে আসলে বিক্রি হয়েছে, বিষয়টা এমন না, বরং অনেক ইমোশনে প্রভাবিত হয়েছে। আবেগ বিবেকের চাইতে বেশি বেড়ে গিয়েছে, আর আবেগ যদি বিবেকের চাইতে বেশি বাড়ে, পরিণতি এমনই হয়। যেমন আল্লাহ কোরআনে সূরা হাদীদ 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ জানাচ্ছেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। এই খ্রিস্টানরা বৈরাগ্যবাদের বেদাত আবিষ্কার করেছে। বৈরাগ্যবাদ মানে কি? বিয়ে করবে না, শাদী করবে না, সংসারী হবে না, চিরকুমার হয়ে থাকবে। তাহলে কি হবে? আল্লাহর বেশি ইবাদত বন্দেগী করতে পারবে। এমনকি ওদের আলাদা ইবাদতখানাও ছিল, ওই যে লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, ওখানে সাওয়ামি আর বিআউনের তাফসীর দেখে নিয়েন, অনেক রকম ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এটা যে সাওয়ামি এটাও ইবাদতখানা, উপাসনালয়, বিআউন এটাও হলো ইবাদতখানা, উপাসনালয়। দুটোই ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা দাবিদার ইবাদতখানা, জাবিয়াইতরা তোরা এখানে বসে বসে ইবাদত কর, আর যারা বিআইতরা আছে এদের জন্য হলো আলাদা ইবাদতখানা, এটার নাম বিআউন। তাহলে এই যে তারা বৈরাগ্যবাদকে বেদাত আবিষ্কার করেছে, আল্লাহ বলেন এই বিধান আমি ওদেরকে দেই নাই, ওরা নিজেরা বানিয়েছে। কেন বানিয়েছে? ইল্লা বিতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বিধান দেয় নাই, তো বিধান বানিয়েছে কেন? পয়সার জন্য না, রাজনৈতিক কোন পদ পদবীর জন্য না, বরং আল্লাহরে খুশি করতে। ওই বাংলাদেশে যেমন আজানের আগে দুরূদ পড়ে না অনেক এলাকায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর কি বলে, এরপর আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করে। ওদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি কি বেলালের চাইতে ভালো আজান দিতে চাও? তুমি কি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহের চাইতে সুন্দর আজান দিতে চাও? তুমি কি আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের চাইতে সুন্দর আজান দিতে চাও? আরে তারা তো ছিল 1 নম্বর। আমরা যখন পুরস্কার দিই, প্রথমে দিই 3কে, তারপর 2কে, তারপর 1কে। 1-এর উপর কিছু আছে নাকি? কি গোপশহর মাদ্রাসায় আছে? আপনাদের এলাকার স্কুলগুলোতে আছে? নাই। 1ই হলো সর্বোচ্চ। এখন ওরা 1-এর চাইতে উপরে উঠে যেতে চায়। মানে নবীর আমল 1 নম্বর আমল, সন্দেহ নেই, সাহাবীদের আমল 1 নম্বর আমল, সন্দেহ নেই। ওদের একে পেট ভরে না, ওরা আরো বেটার কিছু ডিজার্ভ করে, আরো ভালো কিছু করতে চায়। এখন করবে কিভাবে? ওরা 1কে ক্রস করে 0 ভয়, তো এই জন্য নিজেরা আবিষ্কার করবে, গায়ের জোরে সাব্যস্ত করবে। আপনি খালি জিজ্ঞাসা করেন এইদিকে আছে কিনা এমন মসজিদ, আমি জানি না, বাংলাদেশে বহুত আছে, গিয়ে জিজ্ঞাসা করবো না, এটা মুয়াজ্জিন
তুই আজানের আগে নতুন করে এই বাক্যগুলো আবিষ্কার করলি কেন? আজান যা ছিল তাই আলাদা করে তুই এটা আবিষ্কার করলে কেন? সে বলবে দুরূদ তো পড়েছি, তোমার কেন জ্বলে? তুমি কি ওয়াহাবি? বাহ, শুরুই ট্যাগ দিয়া দুরূদ তো পড়েছি, আসলে তো দুরূদ পড়েছে, জুয়া তো আর খেলে নেই, মদ তো আর খায় নেই, দুরূদ শরীফই পড়েছি, তোমার কেন জ্বলে? তুমি কি ওয়াহাবি? তুমি কি খারেজি? তুমি কি এটা? তুমি কি সেটা? এক ট্যাগ দিয়ে সবাই দমায় দিবে। আর ট্যাগ যদি একবার কপালে লেগে যায়, ভালো কথা মানুষ ভালো ভাবে না, এই এক সমস্যা। তো এখন দেখা গেল এই যে আপনার যুক্তি দিল, এটা কি আসলে? এটা কি কোরআনের দলিল? এটা কি সুন্নাহর দলিল? এটা হলো ইমোশন। ইমোশন মানে আবেগ দিয়ে শরীয়তে পাল্টায় ফেলবে। আরে নামাজ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, রোজা রাখা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। রোজা রাখা ভালো সবাই মানেন, কিন্তু ঈদের দিন আর কোরবানির দিন আর কোরবানির পরের 3 দিন রোজা রাখলে এক রোজায় কয় রোজা সওয়াব পাওয়া যায়? এক রোজায় 10 রোজা, 50 রোজা, নাকি উল্টা গুনাহ হয়? তাহলে নির্ধারিত জায়গা আছে, নির্ধারিত ক্ষেত্র আছে, ওই জায়গাকে অতিক্রম করে ফেললে এটা ভালোর পরিবর্তে মন্দ হয়। নামাজ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে অনেক সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে কি বুঝলেন? ইসলাম মানে খালি নামাজ পড়া না, খালি রোজা রাখা না, খালি হজ করা না। ইসলাম মানে আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করা। ইসলাম মানে এটা, আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করা। ঈমানের সংজ্ঞা কি? ঈমান কারে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা উলিমা মাজিউহু বিহি যারুরাতান ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান। অত লম্বা করে বোঝানো সম্ভব না, কিন্তু ঈমানের সংজ্ঞার মধ্যে এই কথাটা আছে। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেটাকে সত্যায়ন করা। তো ইসলাম মানে নবীজির তরিকা অনুসরণ করা। আল্লাহ নবী রাতে ঘুমিয়েছেন, রাতে নামাজও পড়েছেন, সুতরাং সারা রাত না ঘুমায়া সারা রাত ইবাদতে কাটায় দেওয়া এটার চাইতে উত্তম হবে আল্লাহ নবী যেভাবে আমল করেছেন সেভাবে আমল করা। যেমন আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামি দাউদ, সিয়ামু দাউদ আহাব্বুল কিয়ামি ইলাল্লাহি কিয়ামু দাউদ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা, সবচাইতে প্রিয় নামাজ রাতের বেলার দাউদ আলাইহিস সালামের নামাজ। কিভাবে তিনি পড়তেন? তিনি রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া কাটাতেন। এভাবে কি হবে? বছর 12 মাসে হলে 6 মাস কাটবে রোজায়, 6 মাস কাটবে রোজা ছাড়া। আপনি পুরো বছর রোজা রাখেন, আপনি ভাববেন আরো বেটার কিছু করে ফেলেছেন। আসলে এটা বেটার কতটুকু হবে চিন্তার বিষয়। কেন? আপনার এটা নেচারে পরিণত হবে, অভ্যাসে পরিণত হবে। রোজার কষ্টটাই আপনি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন না। কিন্তু দাউদ আলাইহিস সালামের মতো যদি রোজা রাখতেন, তাহলে একদিন খাচ্ছেন, একদিন রোজা রাখছেন, শরীরের সাথে এটা পুরো ম্যাচ খেত না, বরং সাধনা হতো, কষ্ট হতো। এই কষ্টের দ্বারা আপনার শাহওয়াত দমতো, এই কষ্টের দ্বারা আপনার নফস কন্ট্রোলে আসতো, এই কষ্টের দ্বারা ফেরেশতাদের সঙ্গে মালায়ে আলার সঙ্গে আপনার সাদৃশ্য বাড়তো, এই কষ্টের দ্বারা রব্বুল আলামিন আপনার উপর আরো বেশি খুশি হতো। সুতরাং প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর তরিকা অনুসরণ করা দরকার নাকি দরকার না? তো সুতরাং ওই যে শুরুতে বলছিলাম যে ইসলাম এসেছে ব্যক্তির মাধ্যমে, সুতরাং ব্যক্তির গুরুত্ব কিয়ামত পর্যন্তই থাকবে। ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, নাম তো শোনার কথা আপনারা, তার জীবনের মধ্যে পড়েছিলাম, আমরা তো আর তাকে দেখি নাই, ওই যোগ পাই নাই, তার জীবনী গ্রন্থে পড়েছি। একবার গিয়েছিলেন সৌদি আরবে কোনো একটা কনফারেন্সে, তো সেখানকার শায়েখরা তাকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নের মধ্যে আছে যে হযরত, ঠিক আছে আমরা তো ইমামে মুস্তাহিদ না, আমরা ইমাম আবু হানিফাও না, মালিকও না, শাফিও না, আহমদও না রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আমাদের অত যোগ্যতাও নাই, কিন্তু আমরা সবাই মিলে, একজন হয়তো তাদের মতো না, কিন্তু আমরা সবাই মিলে তো তাদের চাইতে আরো ভালো কিছু। কেন? কারণ তাদের সময় অত কিতাব ছিল না, যে রকম কিতাব এখন আমাদের সময় একজনের কাছেই মৌজুদ বা সবার কাছে মৌজুদ, বিশাল বিশাল লাইব্রেরি, হাজার হাজার লাখ লাখ কিতাব, এবং প্রত্যেকে এক একজন এনসাইক্লোপিডিয়া, সার্চ দিলেও কত কিছু বের হয়ে আসে। তো সুতরাং আমি একা নয় তো তাদের মতো ইমাম হতে পারবো না, মাযহাব বানাতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে বসে তাদের চাইতে তো বেটার কিছু করতে পারবো। তাহলে সবাই মিলে, লাজনা বলে আরবিতে, লাজনা মিলে বসে আমরা তাদের চাইতে সুন্দর মাযহাব বানায় ফেলি। তিনি তখন উল্টা একটা কোয়েশ্চেন করেছিলেন যে শোনো, কয়টা ছাগল মিলে একটা গাধার সমান হয় বলো তো? তারা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ ছাগল, মনে করুন রাম ছাগলও যদি হয়, 1000 মিললে একটা গাধার একটা ঘোড়ার সমান হবে তো, তাই না? ওই 1000 দিয়ে যুদ্ধ করা যাবে তো? সম্ভবই না। তো তিনি বললেন যে এখন তোমাদের উদাহরণটা হয়েছে এরকম, তোমরা এখন অনেক মানুষ একত্রিত হলো, কিন্তু কেউ আলাদাভাবে ঘোড়া না, বরঞ্চ কেউ ছাগল, কেউ ছাগলি, কেউ গাভী, কেউ গরু, এই টাইপের। এখন সবাই যদি একত্রিত হয় তবুও সবাই মিলে তো একটা ঘোড়া
ঘোড়ার কাজ চালিয়ে নিতে পারবে না, যার কাজ তাকে করতে হবে এবং এটা তার জন্য সীমাবদ্ধ রাখতে হবে। অন্য বিষয়ে দখল আন্দাজ করতে গেলে, নাক গলাতে গেলে তখন ঝামেলা সৃষ্টি হবেই হবে। আমাদেরকে একবার এখনো মনে পড়ে আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলেন,